অনেকদিন ধরে ভাবছি আলু কাবলি খাবো। আলু কাবলি বানাতে গিয়ে আলু, ছোলা, মটর সব একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর যা হাল হয়েছে আমার সেটা তোমাদেরকে বলবো। জানি যারা বড় ব্লগ দেখেছো তারা জেনে গেছো অলরেডি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যা যা লাগবে সব কেটে নিচ্ছি। এখানে শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু কিন্তু আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম। আর এইটা করতে গিয়ে আজকে আলু কাবলি বানাতে গিয়ে আমার একটা অঘটন ঘটে গেছিলো, যেটা বড় ব্লগে সবাই দেখে নিয়েছো অলরেডি। আমি কিন্তু ছোটো ব্লগটা অনেকদিন পর শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই দেখো সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। এখন কিন্তু এই যে ভাজা মশলাটা করতে গিয়ে আমার হাত পুড়ে গেছিলো, আর আমি হাতে আইস প্যাক নিয়ে বসেছিলাম। দেখতে পাচ্ছ এরকম আইস প্যাকটা দেখা যাচ্ছে। আমি এক হাতে কিন্তু সব তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। এক হাতে আমি আইস প্যাক ধরে রয়েছি, মানে এত গরম ছ্যাঁকা লেগেছিলো, পুরো ফুসকা পড়ে গেছিলো, যেটা আর কি বরফ ছাড়া আমি মানে হাত রাখতেই পারছিলাম না। প্রায় 2 ঘন্টা মতো মানে বরফ দিয়েছিলাম হাতে। তারপরে ভাজা মশলাটা দিয়ে, চাট মশলাটা দিয়ে, সমস্ত কিছু দিয়ে কিন্তু গন্ধরাজ লেবু টেবু দিয়ে মেখে নিয়েছিলাম, তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছিলাম। আলু কাবলি দেখে কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। টাটা।